আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই মহান সত্তার জন্য, রব্বে কারিমের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকে জুমার খুতবা শোনার এবং জুমার সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পৃথিবী যে কত হট্টগোলের মধ্যে রয়েছে, পৃথিবীর জীবন, পৃথিবীর স্থায়িত্ব চিন্তা করা মানে যে কত অশান্তি, এটা আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে রন্ধ্রে রন্ধ্রে আমরা দেখতে পাই। আমরা ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখতে পাই, সুদানের দিকে তাকাইলে দেখতে পাই, আমাদের মাতৃভূমি বাংলাদেশের দিকে তাকাইলে আমরা দেখতে পাই। সুতরাং পৃথিবীর এই অশান্ত পৃথিবীর এই বিভিন্ন হট্টগোল থেকে, বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করে এনে তার দ্বীনের, কোরআনের দু চারটি কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত বিশ্ব নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা পবিত্র কুরআনুল কারীমের সূরা আল আরাফের 56 নম্বর আয়াতটি পাঠ করেছি আজকের জুমার খুতবার আলোচ্য বিষয়, যেখানে আমাদের মহান রব তিনি বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। পৃথিবীকে ঠিক করার পরে, পৃথিবীকে শান্ত করার পরে তোমরা এতে অনর্থ সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না। ওয়ালা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করো না। আমাদেরকে আল্লাহ ফাসাদ সৃষ্টি করতে নিষেধ করেছেন। জমিনের মধ্যে এটাকে ঠিক করার পরে, কেননা পৃথিবী আগেও কি ছিল? অশান্ত ছিল। ওয়াদউহু খাওফান ওয়া তামআ, আমাদেরকে বলা হয়েছে তোমরা ভয় এবং আশা সহকারে আল্লাহকে ডাকো। ওয়াদউহু খাওফান ওয়া তামআ, তোমরা ডাকো, আমাকে ডাকো ভয় এবং আশা সহকারে। আল্লাহকে ভয় পাইতে বলছে এবং আল্লাহর কাছ থেকে রহমতের আশাও করতে বলছে। ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত হচ্ছে মুহসিনদের নিকটবর্তী, মুহসিনদের কাছাকাছি। মুহসিন হচ্ছে তারা যারা মানুষের প্রতি ইহসান করে, দয়া করে, মানুষকে বিনা প্রয়োজনে অপ্রয়োজনে মারে না, কাটে না, মানুষের ক্ষতি করে না, মানুষের হক নষ্ট করে না। আজকে আমাদের ফিলিস্তিন কোন এক অবৈধ রাষ্ট্র
জারজ রাষ্ট্র দখল করার জন্য আজকে কত বছর ধরে আমাদের কত লক্ষ কত হাজার হাজার মা বোন শিশু বৃদ্ধদেরকে হত্যা করতেছে, মারতেছে। আজকে সুদানের মাটিতে তাদের তেল, তাদের গ্যাস, তাদের হক, এটা আল্লাহ তাদেরকে এই জমিনে পাঠাইছে, এটা মালিকানা তাদেরকে দিয়েছে। সেটা দখল করার জন্য এই দেশ সেই দেশ, এই বিশ্বশক্তি ওই বিশ্বশক্তি কত ধরনের অপকর্ম করতেছে। মায়ানমারে আমাদের অতীতের আরাকান রাজ্য, মুসলিম সাম্রাজ্যের ভারতবর্ষের যে ঐতিহ্য ছিল, কাবুল থেকে পাকিস্তান, ইসলামাবাদ এবং কি আমাদের পুরা ভারতবর্ষ, বাংলাদেশ হয়ে এই চট্টগ্রাম হয়ে এই মায়ানমারের আরাকান রাজ্য পর্যন্ত, ওইদিকে চীনের উইগুর পর্যন্ত বিশাল মুসলিম সাম্রাজ্য ছিল। এই সাম্রাজ্যের একটি ভৌগোলিক অবস্থান পরিবর্তনের কারণে, ভৌগোলিক পলিটিক্যালের পরিবর্তনের কারণে আমাদের আরাকান মুসলিমদের হাতছাড়া হয়ে সর্বশেষ অভিশপ্ত বৌদ্ধদের, মায়ানমারের রাসিস্টদের দ্বারা নির্যাতিত হয়ে আমাদের মুসলিম ভাই বোনেরা কত অসহায় হয়ে আমাদের ভূখণ্ডে আশ্রয় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইয়েরা সহ সকল নির্যাতিতদেরকে উত্তম বিনিময় দান করুন, আমরা বলি আমিন। আর যত জালিম রয়েছে পৃথিবীর বুকে, সকল জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করুক, আমরা বলি আমিন। সর্বশেষ বর্তমান গতকালকে রাত এবং এই গত সপ্তাহে আমাদের মাতৃভূমিতে ঘটে যাওয়া যে বিশৃঙ্খল ঘটনাগুলা ঘটতেছে, আমাদের দেশের মধ্যে একজন যুবককে, একজন আমাদের দেশের পক্ষে কথা বলার মতো একজন লোক, হয়তো মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, আমি বলি বাংলাদেশের শুরু থেকে এই পর্যন্ত 1971 থেকে এই পর্যন্ত আমরা কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে নয়, বরং যেই ব্যক্তি যতটুকু দেশের জন্য জীবন দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মেধা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ততটুকু উত্তম বিনিময় দান করুক, আমরা বলি আমিন। কেউ যেন তার ন্যায্য প্রাপ্য থেকে না ঠকে যায়। দেশ স্বাধীন করার পিছনে, দেশ রক্ষা করার পিছনে যে যখন যতটুকু শ্রম দিয়েছে, যে যখন, এটা আমার রব, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর জানেন যে কে দেশের জন্য কাজ করেছে আর কে দেশের শত্রু হয়ে কাজ করেছে, এটা সবাই জানে। কে মুক্তিযোদ্ধা হয়ে কাজ করেছে আর কে রাজাকার হয়ে কাজ করেছে, কে দেশের স্বার্থে আর কে দেশের বিপক্ষে কাজ করেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, যেই যুবক গত সপ্তাহে গুলি খেয়ে নির্মমভাবে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে, তার মৃত্যুতে আমরা যেমন শোকাহত, তার মৃত্যুকে কেন্দ্র করে যেন দেশের ভিতরে কোনো ধরনের নিরপরাধ মানুষকে, নিরপরাধ মা বোনকে যেন কোনো দুষ্টামি না করা হয়, কোনো জুলুম নির্যাতন করা না হয়, কোনো নিরপরাধ লোক শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে, শুধুমাত্র রাজনৈতিক ভাগ বাটোয়ারার কারণে যেন কোনো হিংসা প্রতিহিংসার শিকার না হয়, এজন্য আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এবং আমরা বলবো আমাদের দেশের জন্য, আমাদের ধর্মের জন্য, আমাদের দিনের জন্য, আমরা মুসলিম প্রধান দেশ, আমাদের ইসলামকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মের লোকেরা কটাক্ষ করে। কই, আমি তো আপনার ধর্মের ব্রাহ্মণদের নিয়ে কোনো কটাক্ষ করি না, আমি তো করি না, আপনি কেন আমার ধর্মের নবীকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করেন? আপনি গণলে আমার দেশে 3 জন হবেন না, 3%ও না, 4%ও না। আপনি কেন আমার ধর্মে 92-95% মুসলমানের দেশে আমার নবীকে নিয়ে কটূক্তি করেন? এই সমস্ত অরাজকতার কারণে, আধিপত্যের কারণে আজকে আমার দেশে এই অশান্তি। আর এই অশান্তির আরো মূল কারণ হচ্ছে আমাদের দেশের মানুষের আবেগ বেশি, বিবেক কম। আবেগে আমরা সীমাহীন। আজকে রাত্রের মধ্যে আমরা পুরো দেশ স্বাধীন কইরা একদম সকল আধিপত্য খেদাইয়া আমরা করে ফেলবো, এটা আসলে ঠিক নয়। এটা হলো আবেগ। আজকে রাত্রের মধ্যে 2000 লোক মারা যাবে, অথচ গভীর চিন্তা চেতনা হচ্ছে আমাদেরকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ভৌগোলিক জ্ঞান অর্জন করতে হবে, রাজনৈতিক জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করে আমার শত্রুর যেটা আছে সেটার থেকে আমার বড়টা তৈরি করতে হবে। যেমন গতকালকে 2টি পত্রিকার অফিসে আগুন দিয়েছে। আমার যারা আগুন দিয়েছে তারা নিশ্চয়ই শত্রুতা করে আগুন দিয়েছে, যে এটা আমাদের শত্রুদের পত্রিকা, শত্রু দেশের পত্রিকা। ও এখানে 2টা চালায়, আপনি 10টা তৈরি করেন।
ওটাতে আগুন দেওয়াটা সমাধান না, কারণ এই পত্রিকা অফিস কি চালু হবে না? আর আবার চালু হবে, আবার চালু হবে, বরং এর চেয়ে আরও বেশি ইনভেস্ট করে আরও প্রতিষ্ঠিতভাবে সেনাবাহিনী, পুলিশ, র্যাবের গার্ডে প্রতিষ্ঠিত হবে। তাহলে কী লাভ হলো আগুন দিয়ে? বরং এইটা না করে আপনি এইরকম আরও 4টা মিডিয়া সেল তৈরি করেন। যদি আপনি মনে করেন সে ভারতের পক্ষে কথা বলে, আপনি যদি মনে করেন সে অন্যায় রাহাজানির পক্ষে, গুম খুনের পক্ষে কথা বলে, তাহলে আপনি এমন মিডিয়া তৈরি করেন, এমন জ্ঞান আপনি কাজে লাগান, যেই জ্ঞান, যেই মিডিয়া, যেই জাতি আপনাকে কি করবে, এর চেয়েও বেশি আপনাকে শক্তি দিবে, শক্তি যোগাবে। তখন কি হবে? ওরা 2 জনে প্রচার করবে, আপনার 4 জনে প্রচার করবেন। অটোমেটিকলি আপনি কি করবেন? যেমন আমেরিকার নিউ ইয়র্কে জোহরান মামদানি মেয়র হয়েছেন, উনি কি কারো বাড়িতে আগুন দিয়েছেন? কারো বাড়িতে আগুন দেয় নাই। উনি কি করেছে? বয়ান তৈরি করেছে, মেধাকে কাজে লাগাইছে, শিক্ষাকে কাজে লাগাইছে। এই যে উসমান হাদিকে আজকে যে গুলি করছে, কেন? সে কি কোনো রাজনৈতিক দল করে? সে কি কোনো দলের কারো ব্যক্তির বিপক্ষে কথা বলে? তার মেধা ছিল, তার ভিতরে ব্রেন ছিল। সে এনসিপিতে যোগ দেয় নাই, বিএনপিতে যোগ দেয় নাই, আওয়ামী লীগে যোগ দেয় নাই, জামাতেও যোগ দেয় নাই। চাইলে তো যে কোনো একটা দলে যোগ দিলে সে একটা কালচারাল সেন্টারের প্রধান, তাকে নমিনেশন দিত। কিন্তু তার ভিতরে মেধা ছিল, সে তাৎক্ষণিক আপনার সাথে বিতর্কে বসলে আপনাকে হারিয়ে দিবে। এই মেধার কারণে শত্রু শক্তি মনে করেছে এই ব্রেন যদি বাঁচায় রাখা হয়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ আমরা আর এখানে কি করতে পারবো না, আধিপত্য বিস্তার করতে পারবো না। এই জন্য প্রিয় ভাইরা, আসেন আমরা মূর্খ আবেগী না হয়ে শিক্ষিত বিবেকবান হই। আপনার সন্তানকে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা জ্ঞানের আলোয় উদ্ভাসিত করি। সত্যিকারের জ্ঞান, ওহির জ্ঞান, ইলমের জ্ঞান। কেননা জোর করে কোনো কিছু হয় না। ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান, এই যে কোরআন, এই ওহির জ্ঞানে উদ্ভাসিত করতে হবে মানুষের জীবন। ওহির জ্ঞান, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটা মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। অতএব ফরজ যেই কাজটা, সেইটা না করে আমরা কি করি? কোনো মতে একটু প্রাইমারি চুরিদারি কইরা প্রাইমারিটা পাস করতে পারলেই আমাদের বাচ্চাদের হয় রিক্সা চালায়, আর নয়তো মনে করেন সিএনজি চালায়, আর নয়তো গাঁজা খায়। সেই জাতি দিয়ে কি হবে? এরা জীবন দিতে পারবে, কোনো সফলতা আসবে না, সফলতা আসবে না। 1971 সালে আমাদের দেশে অসংখ্য লোক জীবন দিয়েছে, কিন্তু আমরা সেই স্বাধীনতার পূর্ণ স্বাদ এখনো পর্যন্ত ভোগ করতে পারি না। স্বাধীনতাকে কি করেছে? 2টা দেশ ভাগ করে লয়ে গেছে, একদল পাকিস্তান, একদল ভারত। একদল ক্ষমতা আসলে আমরা ভারতের জন্য কাজ করি, আরেক দল আসলে বিপক্ষ বলে যে এরা পাকিস্তানের জন্য কাজ করে। এইটা করে করে ওরা ধর যেখানে বা সেখানে মার। তার মানে কি নাই? আমাদের জাতি শিক্ষিত বিবেকবান ছিল না, যার কারণে এত লক্ষ লক্ষ মানুষ হতাহত হওয়ার পরেও, মা বোনেরা ইজ্জত দেওয়ার পরেও 1971 সালের যুদ্ধের যে ফল আজও পর্যন্ত 55 বছর হয়ে গেছে বাংলাদেশ ভোগ করতে পারতেছে না। এই 24 সালে কত শত শত পোলাপান জীবন দিয়েছে, ছাত্ররা জীবন দিয়েছে, প্রায় 1-1.5 আনুমানিক হবে হয়তো, বা 2000 হবে। কিন্তু কি লাভ হয়েছে? 1 বছরের বিনিময়ে আজকে আমাদের স্বাধীনতা, সেই স্বাধীনতা ভুলুণ্ঠিত, কেউ ফল ভোগ করতে পারতেছে? এই এত বড় আন্দোলনের পরেও যদি আমাদের দেশে ধর্ষণ হয়, খুন হয়, গুম হয়, তাহলে কি লাভ হইল? কারণ হইল কি? আমাদের দেশের মানুষের এই বিবেকটা নাই যে আমার ভাই, সে আমার বিপক্ষে কথা বলে বলুক না, তার আমি মারবো কেন? তার ঘরে আমার বোন আছে, তার ঘরে একটা শিশু ছেলে আছে, তাকে মেরে আমার কি লাভ হইল? এই বিভিন্ন স্বাধীনতার পরে, বিভিন্ন আন্দোলন সংগ্রামের পরে দেখবেন প্রতিপক্ষের কিছু অপরাধীদেরকে জনসমুখে গণপিটুনি দিয়ে মারা হয়। আমার কথা হচ্ছে, আপনি তাকে এইভাবে মারতেছেন কেন? তার ঘরে বউ বাচ্চা আছে, তার বাবা মা আছে, তার স্বজনরা আছে, তারা কষ্ট পাচ্ছে। আপনি লোকটাকে অপরাধী বুঝলাম, মেরে ফেললেন, কিন্তু তার যে শিশু সন্তান আছে সে অসহায় হইতেছে, তার স্ত্রী আছে বিধবা হইতেছে, আপনি কি পারবেন তাদের সমস্যা ফিরিয়ে দিতে? তাহলে সেইটা না করে আপনি কি করেন? আপনি তাকে ধরেন, ধরে আপনি আইনে সোপর্দ করে দেন, নয়তো আপনি রাগের মাঝে 2-4টা চর থাপ্পড় দেন, একটা গণপিটুনি দেন, দিয়া লোকটার অন্তত মাইরেন না, বাঁচায় রাখেন, যেন চিকিৎসা নিলে সে জীবনযাপন করে খাইতে পারে। কারণ আপনি ওই বোনকে কি দিবেন যার স্বামী হারাইছে, যুবক বয়সে যে স্বামী হারাইছে? আজকে যে লোকটা মারা গেছে তার একটা যুবতী স্ত্রী আছে, তার একটা 10 মাসের শিশু সন্তান আছে, আপনি তাকে কেন মারলেন?
যেই দলই মারুক, কারো না কারো শত্রুতায় মরছে, হোক সেটা কোনো রাজনৈতিক প্রতিপক্ষ হোক, এমপি প্রতিপক্ষ হোক, অথবা রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হোক, আপনি কেন তাকে মারলেন? আপনি তাকে আটকায় রাখতেন 2, 4, 5, 10 বছর জেলে আটকায় রাখতেন, পরিবার একটা সান্ত্বনা পাইতো না, আমার স্বামী আছে, আমার বাবা আছে। কেন আপনি এই কাজগুলো করলেন? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আলা তুফসিদু, তোমরা ফাসাদ করো না। বান্দারা তোমরা ফাসাদ করো না। ফাসাদ করা নিষেধ। ফাসাদ হচ্ছে জেনার চেয়ে, হত্যার চেয়েও ভয়ঙ্কর ফাসাদ। একটা লোক জেনা করতেছে, মানুষ খুন করতেছে, এর চেয়েও ফিতনা ফাসাদটা বেশি ক্ষতি। এর জন্য আমরা আজকের জুমার খুতবা থেকে সকলের প্রতি আমরা অনুরোধ করবো, আসেন আমরা কোনো ফাসাদকে উস্কে না দেই, কোনো ফাসাদকে সমর্থন না করি। আমরা দেশ, ধর্ম ও জাতির স্বার্থে কাজ করি। আমরা নিজেরা বিবেকবান হই এবং আমরা আমাদের সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করি যেন তারা বিবেকবান হয়। কেননা এই যে আজকে রাজনীতির পিছনে, নির্বাচনের পিছনে ছুটতেছে মানুষ, যাদের ভোট দিবে, ভোটের পরে 5 বছর ক্ষমতায় আসার পরে এই লোকটা যখন পালায় যাবে চুরিদারি কইরা, তখন আপনাকে বিপদে ফেলে যাবে, আমাকে বিপদে ফেলে যাবে, আমার দেশকে বিপদে ফেলে যাবে। আমরা অতীতেও দেখেছি অনেক রাজনীতিবিদরা পালাইয়া বছরের পর বছর বিদেশে রয়েছে, দেশের টাকা চুরি করে, দেশের টাকা লুণ্ঠন করে। আজকে আবার আরেক দল আবার পালাইতেছে, তারাও আবার আমাদেরকে বিপদে ফেলে যাচ্ছে, দেশে বিপদে পড়তেছে। আপনি, আমি, আপনার, আমার মা বোন, তার বোনও দর্শন হয় না, তার ভাই সন্তান, তার পোলাপনও মারা যায় না, তার পোলাপন আমেরিকা কানাডাতে লেখাপড়া করে বড় বড় বিশ্ববিদ্যালয়ে বেগম পাড়ায় বাড়ি করে গাড়ি করে তারা থাকে। তাদের পিছনে আমরা কেন দৌড়াবো? এই দেশে দেখেন ভোটের জন্য কিছুদিন আগে ভোট হয়েছে, কেউ বলতে পারে কারো পিছনে কেউ দৌড়ায়? আমাদের কাছে ওই সেন্টারের মধ্যে এমএলএ একজন ক্যান্ডিডেট আসছে ভোট চাইতে, একা পরিচয় করাই দিল মসজিদের সভাপতি যে এই যে এই লোক ভোট চাইছে, যাদের চিত্তাধীন আনছে ভোট দিবা, একজন। যদিও তাদের দলটা পরবর্তীতে আলহামদুলিল্লাহ প্রবাসীদের ভোটে তারা পাশ করেছে, আমাদের একজন কাউন্সিলর। এইভাবে বুদ্ধিভিত্তিকভাবে আগাইতে হবে। হুড়াইয়া দৌড়াইয়া যাইয়া একজন নেতার পিছনে আমরা কেন দৌড়াবো? আপনি, আমি জানি সে মাস্তানি করে, চাঁদাবাজি করে, গুন্ডামি করে, নারী ধর্ষণ করে, মানুষ খুন করে, গুম করে, জেনে শুনে বিবেকবান মানুষ, হাজি গাজি দাড়িওয়ালা টুপিওয়ালা, এরপরেও এই সমস্ত বন্ড চরিত্রহীন নেতা লুচ্চা বদমাইশদের পিছনে দৌড়ায় আর বলে মিছিল করে 1 কাপ চায়ের জন্য, 500 টাকার জন্য মিছিল করে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মিথ্যা সাক্ষীর জন্য কিয়ামতের দিন আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তোমাদেরকে মুখ বন্ধ করে হাত কথা বলবে, পা কথা বলবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, জবাব দিতে হবে। কেন আপনি 1 কাপ চায়ের জন্য, একটু রাজনৈতিক প্রভাবের জন্য আপনি কেন তার পিছনে দৌড়াইছেন? আজকে আপনি 18-20 লক্ষ টাকা খরচ করে ইউরোপে আইসা, এখানে আইসাও আপনি কি করেন? সেই রাজনৈতিক লেজুর ভিত্তি করেন। কি লাভ ভাই? কেন একটা চোরের পিছনে, একটা বদমাইশের পিছনে, একটা ইতরের পিছনে আপনি দৌড়াইতেছেন? আপনার জীবনটাকে আপনি নষ্ট করতেছেন কেন? আপনি কি পাবেন কিয়ামতের দিন? আপনি বলতেছেন অমুকের আদর্শ ফুলের মতো চরিত্র, অমুকের আদর্শের সৈনিক, যেই হোক সে কলা গাছ হোক। আপনি কিয়ামতের দিন একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের রাজনীতি করে যদি মারা যান, কিয়ামতের দিন আপনি ওই চোর বদমাইশের সাথে আপনি উঠবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সেদিন শাফায়াত করবে না, করবে না, করবে না। যারা যারা আজকে আমাদের এই খুতবা অনলাইনে অফলাইনে শুনতে পাবেন, জেনে রাখেন আপনি যেই রাজনৈতিক নেতার আদর্শের পিছনে দৌড়াইতেছেন, একমাত্র আল্লাহর হুকুম, নবীর তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া সেই ব্যক্তি আজকের থেকে তাওবা করে মসজিদের থেকে যাইবেন যে পৃথিবীর কোনো রাজনীতির জন্য আপনি আর ইয়া করবেন না। হ্যাঁ, আপনার এলাকায় সংস্কার কাজের জন্য ভোট দিতে হবে, আপনি ভোটের দিন যাইয়া চুপ করে আপনি জানেন আমি দাঁড়াইছি, উনি দাঁড়াইছে, উনি দাঁড়াইছে। আপনার এলাকার মধ্যে কে ন্যায়বান, নিষ্ঠাবান, কারে দিলে কাজ হবে, তারা যে চুপ করে গোপনে ভোটটা গোপনে দেয় কেন? গোপনে দেয় আপনি প্রকাশ্যে মিছিল করেন কেন? তাহলে গোপনে যে ভোটটা দিয়ে আসেন, ভালো লোকটা নির্বাচিত হোক। কিন্তু গণতন্ত্র হচ্ছে এমন এক হারাম পন্থা যেটার মাধ্যমে কোনো দিন কোনো ভালো লোক নির্বাচিত হবে না, হলেও সে টিকে থাকতে পারবে না। আপনি সমাজের ভালো চরিত্রবান লোক, আপনি নির্বাচিত হবেন, এলাকার যত গুন্ডা বদমাইশ, মাস্তান, গাঞ্জুট্টা মানজুট্টা আছে, চাঁদাবাজ আছে, তারা আপনাকে টিকতে দিবে না। আপনি প্রবাসী, বিদেশ থেকে গেছেন, যাইয়া দেখেন অনেক প্রবাসী যাইয়া দৌড়ান খেয়ে আইছে। কারণ এদেরকে জায়গা জানে প্রবাসীরা বিদেশ করলে বিবেকবান হয়, এরা সমাজের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, করতে দিবে না। কারণ তাহলে এলাকায় গাঁজা বিক্রি করবে কে? টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করবে কে? যুবতী মেয়েদেরকে দর্শন করবে কে দলবদ্ধভাবে? সুতরাং প্রিয় ভাইয়েরা, আজকের থেকে আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে দুইটা ধরি, আপনার কেউ
দুনিয়াবি কোনো রাজনৈতিক মতাদর্শ মাথা থেকে ছেড়ে ফেলে দেন। সে ব্যক্তি যেই হোক, সে আপনাকে কিয়ামতের দিন, এই যে আজকে ওসমান হাদি মারা গেছে, কালকে আপনি মারা যাবেন, আপনার এক বিন্দু কাজে আসবে না, এক বিন্দু কাজে আসবে না, একটা বিন্দুও না। কোন নেতা আপনাকে কিয়ামতের দিন একটু সুপারিশ করতে পারবে না, আপনার কবরে একটু শাস্তি লাঘব করতে পারবে না। সুতরাং আসুন আমরা সবাই বিবেকবান হই, আবেগবান না। আবেগ দিয়ে কাজ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন শরীফ ওসমান হাদি সহ বাংলাদেশে তথা পৃথিবীতে যত মানুষ নির্যাতিত নিষ্পেষিত হয়ে আততায়ীর হাতে, গুলিতে বা বিভিন্নভাবে জুলুম নির্যাতনের শিকার হয়ে মারা গেছে, সকল দেশের জন্য যারা যুদ্ধ করেছে, ৭১-এ, ২৪-এ, যত সময়ে দেশের পক্ষে কথা বলেছে, সকল মৃতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। যারা যতটুকু ত্যাগ স্বীকার করছে, আল্লাহ তাদেরকে ততটুকু বিনিময় দান করুন, আমরা বলি আমিন। যারা দেশ ও ধর্মের জন্য যতটুকু জুলুমবাজি করেছে, চিটারি করেছে, বাটপারি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হয় হেদায়েত দান করুক, আর নয়তো তাদেরকে ধ্বংস করে দেখ, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।